আপনি কি জানেন কি খেলে পেটে সমস্ত জমা গ্যাস মাত্র 3 সেকেন্ডেই বের হয়? লেবুর সাথে কি খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম? শীতে দুধের সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয়? লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা 60 সেকেন্ডেই কমে যায়? শীতে রোজ খালি পেটে গরম জল খেলে কি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভারতের কোন রাজ্যে বিয়েতে যৌতুক হিসাবে 21টি বিষাক্ত সাপ দেওয়া হয়? মধ্যপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু নাকি রাজস্থান? সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ। রোজ খালি পেটে দুধের সাথে চ্যবনপ্রাশ খেলে কি হয়? সর্দি কাশি কমে, মেদ কমে, ডায়াবেটিস কমে নাকি হজম শক্তি বাড়ে? সঠিক উত্তরটি হলো সর্দি কাশি কমে। চ্যবনপ্রাশ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশির মতো সংক্রমণকে দূরে রাখে। চ্যবনপ্রাশ 50 রকমের ভেষজ ঔষধি এবং নির্যাস দিয়ে গঠিত। এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এর উপকারিতার তুলনা হয় না। আয়ুর্বেদে উপাদানের সমন্বয়ে তৈরি চ্যবনপ্রাশ শরীরের জন্য খুবই ভালো। সর্দি কাশি সহ একাধিক সংক্রমণজনিত অসুখ দূরে রাখে। যারা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারাও রোজ চ্যবনপ্রাশ খান, আর তাই এরা গরম জলের সঙ্গে চ্যবনপ্রাশ খেলে উপকার পাবেন। আমরা আগুনে হাত দিলে হাত সরিয়ে নেই কেন? শোষণাকাণ্ডের জন্য, মস্তিষ্ক, কিডনি না অগ্নাশয়ের জন্য? সঠিক উত্তরটি হলো শোষণাকাণ্ডের জন্য। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। সোনা কোন রঙের আলো সবথেকে বেশি শোষণ করে? লাল, সবুজ, হলুদ নাকি নীল? সঠিক উত্তরটি হলো নীল। লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা 7 সেকেন্ডেই কমে যায়? অ্যালোভেরা, লেবু, রসুন নাকি আপেল? সঠিক উত্তরটি হলো আপেল। যখন সকালে ঘুম ভাঙে আপনার একরাশ মাথা ব্যথা নিয়ে, তখন দেরি না করে একটি আপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খান, আর সাথে গরম কিছু পানীয় পান করতে ভুলবেন না। আপনি চাইলে আপেল সিডার ভিনেগার দিয়েও মাথা ব্যথা সারিয়ে তুলতে পারেন। একটি গামলায় গরম জল নিন আর 3 থেকে 4 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার সেই গরম জলে মিশিয়ে নিন একটি টাওয়েল, তারপর মাথায় ধরুন। দেখবেন মাথা ব্যথা সেরে যাবে। ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন। 1 টুকরো আপেল চিবোতে পারেন, তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন। এটা দ্রুত ব্যথামুক্ত করতে সাহায্য করবে। রাতের বেলা কোন গাছের নিচে ঘুমালে মানুষ মারা যেতে পারে? বট, নিম, জাম নাকি তেঁতুল? সঠিক উত্তরটি হলো নিম। লেবুর সাথে কি খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম? পেঁপে, দই, টমেটো নাকি কলা? সঠিক উত্তরটি হলো পেঁপে। লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয়। এটি শরীরে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর পাশাপাশি রক্তশূন্যতাও হতে পারে।
লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক। পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। আপনি যদি পেঁপে খান স্যালাডে, তবে সেখানে লেবু মেশাতে যাবেন না, এতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আসলে লেবুর সঙ্গে পেঁপে খেলে এতে হিমোগ্লোবিন কমে যেতে পারে। একটি পেঙ্গুইন কতক্ষণ পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে? 25 মিনিট, 20 মিনিট, 15 মিনিট নাকি 10 মিনিট? সঠিক উত্তরটি হলো 20 মিনিট। ভারত আক্রমণকারী প্রথম মুসলিম কে ছিলেন? ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন কাসিম নাকি মোহাম্মদ হোসেন? সঠিক উত্তরটি হলো মোহাম্মদ বিন কাসিম। কি খেলে পেটের সমস্ত গ্যাস মাত্র 3 সেকেন্ডেই বের হয়? পেঁয়াজ, রসুন, গাজর নাকি টমেটো? সঠিক উত্তরটি হলো রসুন। গ্যাসের সমস্যায় রসুন দারুণ উপকারী। রসুন, লবঙ্গ, জিরে ও গোলমরিচ একসঙ্গে থেতো করে নিন। এবার গরম জলে দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিন, তারপর ছেঁকে খেয়ে নিন। গ্যাসের সমস্যা দূর করতে এই পানীয় বেশ উপকারী। রসুন শুধুমাত্র খাবারের অন্য স্বাদ আনে না, এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে। যাদের প্রায় গ্যাস অম্লতা বা বুক জ্বালা পড়ার সমস্যা রয়েছে, তাদের রসুন খাওয়া কমাতে হবে। এমনটা না করলে বুকে জ্বালা পোড়া এবং ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়াও তাদের খাওয়া দাওয়াতে সমস্যা হতে পারে। কোন প্রাণীর জিহ্বায় বিষ পাওয়া যায়? হাতি, ভাল্লুক, বাঘ নাকি ঘোড়া? সঠিক উত্তরটি হলো ভাল্লুক। শীতে দুধের সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয়? ঘি, লেবু, কমলার খোসা নাকি মধু? সঠিক উত্তরটি হলো মধু। প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখার জন্য এবং স্বাভাবিকভাবেই জেল্লা ফিরে পাওয়ার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। দুধ এবং মধু এই দুই উপাদানের গুণে ত্বকের নানা সমস্যার সমাধান হয়। জেল্লাও হয় দেখার মতো। একই সঙ্গে এর ময়শ্চারাইজিং গুণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দুধ এবং মধু মিশিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন ফেস মাস্ক। সকালে বাসি রুটির সাথে কি খেলে দ্রুত রক্তচাপ কমে? মধু, দুধ, কলা নাকি গুড়? সঠিক উত্তরটি হলো মধু। মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না? লেবু ও লবঙ্গ, ডিম, ধূপ নাকি ফুলের? সঠিক উত্তরটি হলো লেবু ও লবঙ্গ। শীতের রোজ খালি পেটে গরম জল খেলে কি হয়? রক্ত পরিষ্কার হয়, কোষ্ঠকাঠিন্য কমে, হজম শক্তি বাড়ে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। গরম জল সহজে খাবার হজম করতে সাহায্য করে, ফলে বদহজমের সমস্যা এড়ানো যায়। খাবার সঠিকভাবে হজম হলে অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যাবে না। অনেক সময় বদহজমের সমস্যা দেখা দিলে হালকা গরম জল খেলে হাতে নাতে উপকার পাওয়া যায়। গরম জল রক্ত চলাচলে অত্যন্ত সাহায্য করে। নিয়মিত গরম জল পান করলে ঠিক করে রক্ত চলাচল হতে পারে
এতে শরীরে ব্যথা বেদনাও কম হয় ও মেটাবলিজমও ঠিক থাকে।